আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। টাইগার মানে বাঘ, রবি মানে সূর্য। যাই হোক, টাইগার রবি একজন মানুষের নাম, নামের আগে টাইগার। টাইগার মানে তো হচ্ছে বাঘ, নাউন, বাট এই টাইগারটাকে আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। বাঘ রবি মানে কার মতো সে? বাঘের মতো রবি অবশেষে ভারতে গিয়ে মার খেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাকে হ্যাসেল করা হয়েছে এবং এরকম একটা অভিযোগ ইন্ডিয়ান মিডিয়া, বাংলাদেশি মিডিয়ায় গতকাল তুমুল ভাবে ছিল এবং শেষ পর্যন্ত তার এই অভিযোগ সঠিক বেঠিক এটার যখন ইন্সপেকশন করা হয়েছে, বাংলাদেশে কাভার যারা করছেন এই মুহূর্তে পার্টিকুলার ওই সিরিজটা, তারা যখন সেই ব্যাপারটা অনুসন্ধান করতে গিয়ে দেখেছেন যে এটা শুধুমাত্র আলোচনায় আসার জন্য বাংলাদেশের একজন সুপার ফ্যান যাকে দাবি করা হচ্ছে এই ঘটনা ঘটিয়েছেন, সেটা পুরো বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটীয় ইমেজকে এবং বাংলাদেশের সকল ধরনের সকল দেশের ফ্যানদেরকে আমার কাছে মনে হয় যে আঘাত করেছে। প্রশ্নটা হলো যে টাইগার রবি কেন এই ঘটনা ঘটালেন? প্রশ্নটা হলো একজন সুপার ফ্যান, ফ্যান মানে কি? ভক্ত। সুপার ফ্যান মানে পার ভক্ত, যেই ভক্ত সবকিছু ত্যাগ করে গৌতম বুদ্ধের মতো, গৌতম বুদ্ধ তো আসলে সবকিছু ত্যাগ করে একাকী ধ্যান করেছিলেন। তো সুপার ফ্যান হচ্ছে সবকিছু ত্যাগ করে, গাড়ি বাড়ি বাসস্থান সবকিছু ত্যাগ করে যার তিনি ফ্যান তার পিছ পিছ ছুটেন। বাংলাদেশের এরকম সুপার ফ্যান অনেকেই রয়েছেন, আমি কারণ নাম নিচ্ছি না স্পেসিফিক ভাবে, এবং তারাও আমরা দেখি যে ছুটাছুটি করেন এবং এই ছুটাছুটি করতে গিয়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা যেভাবে গত কয়েক বছরে তারা ঘটিয়েছেন, আমি একদম সাক্ষী দিচ্ছি। অনেস্টলি আমার সাথে আমার যারা সহকর্মী কাজ করেন ক্রিকেট নিয়ে তারাও আমার সাথে একমত হবেন, এটা আসলে পুরো বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এদের স্পন্সর ম্যানেজমেন্টের সাথে আমাদের যেসব ক্রিকেটার জড়িত তাদের সবার ইমেজের জন্য আমার কাছে মনে হয় যে একটা ভয়ঙ্কর ধরনের বিব্রতকর ঘটনা। টাইগার রবির তো এই ঘটনা ঘটালাম, টাইগার রবি চেন্নাই থেকেই দাবি করছেন তিনি নাকি মার খাচ্ছেন। আমার একটা সরল প্রশ্ন, ধরেন বাংলাদেশে ক্রিকেট ফ্যান দু একজন যারা আছেন তারা বিদেশে খেলা কাভার যখন আমরা করতে যাই তখন প্রায় তারা অভিযোগ করেন তাদেরকে মারা হয়েছে, তাদের পতাকা ড্রেনে ফেলা হয়েছে, মানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। পৃথিবীর তো আরো অনেক সুপার ফ্যান রয়েছে, অস্ট্রেলিয়ার সুপার ফ্যান রয়েছে, ইংল্যান্ডের সুপার ফ্যান রয়েছে, ভারতে তো কেবল খেলা হচ্ছে, এর আগেও বিভিন্ন দেশে যখনই খেলা হয়েছে বাংলাদেশের ফ্যানরাই শুধু হচ্ছে মার খান এবং কয়েকজন স্পেসিফিক। এখন ক্রিকেট তো শুধু বাংলাদেশ একলা খেলে না, অন্য দেশের সুপার ফ্যানদের কেউ মারে না, আপনারাই শুধু মার খাচ্ছেন। এটা হচ্ছে একটু লাইমলাইটে আসার জন্য। এই যে লাইমলাইটে আসার জন্য চেষ্টা এবং সেটা থেকে কিছু মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা, নিজেদের ব্র্যান্ডিং বাড়ানোর চেষ্টা, পরের ট্যুরের জন্য একটা স্পন্সর ফাইনালাইজ হয় সেটার যে চেষ্টা, পুরো বাংলাদেশের ক্রিকেটের মান সম্মানকে এরা আসলে ধুলায় মিশিয়ে দিচ্ছেন, পায়ে পিষে ফেলছেন। একবার ভেবে দেখুন যে বাংলাদেশের ক্রিকেট একজন ফ্যান, ক্রিকেট ফ্যান, ক্রিকেটকে যিনি ভালোবাসেন, যার কোনো ভয় ভীতি নেই, এরকমও হয়েছে এই মাসখানেক মাস দেড়েক আগে ক্রিকেটারদের বিরুদ্ধে, ক্রিকেটারদের এগেনস্টে সরাসরি মিডিয়ায় অভিযোগ করেছেন যে তাকে শাসানো হয়েছে। আমি নাম উল্লেখ করছি না, একটা চান্স দিলাম। এটা হতে পারে ভাই? আপনি ক্রিকেটারদের এগেনস্টে, যেই ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে খেলছেন সেই ক্রিকেটারদের একটা অংশ নাকি শাসিয়েছে কাউকে কাউকে যে তুমি এখানে এলে বা অমুক জায়গায় গেলে তোমার খবর আছে। ক্রিকেট বোর্ডের পরিচালকরা নাকি তাদেরকে ডেকে ডেকে নাকি শাসায়। পরিচালকরা তো বিসিবিতেই ঠিকঠাক ভাবে আসে না ভাই, 4-5 জন পরিচালক ছাড়া তো বিসিবিতেই কেউ ঠিকঠাক আসে না। এগুলো আমরা প্রচার করেছি, এদেরকে প্রসার দিয়েছি, এবং যে কারণে এই যে ইন্ডিয়া বাংলাদেশ সুসম্পর্ক দুঃসম্পর্ক টানাপোড়েন ঠিক জায়গা মতো এটাকে ক্যাশ করা হয়েছে। ভারতীয় দর্শকরা পিটিয়েছে। আচ্ছা, ভারতীয় দর্শকরা যদি একজনকে পেটায় তার তো শরীরে আঘাতের চিহ্ন থাকবে। বাংলাদেশি যে সাংবাদিকরা ওখানটায় ছিল কেউ কোথাও কোনো কিছু পেল না। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেল। আমরা যে ভিডিওটা দেখেছি সেখানটায় তিনি হাঁটতে হাঁটতে হুট করে রাস্তায় বসে বললেন। যেই সাংবাদিক নাকি সবকিছু দেখেছে তার কথা বলা হয়েছে মেজবা মিলন, সেই সাংবাদিক কোনো কিছুই জানে না। হুট করে তিনি গেছেন দুদিন আগে, এবং তিনি মোটামুটি দৌড়ের উপরে, তার রিপোর্টিং বাদ দিয়ে টাইগার রবি কি বলেছে
এটা নিয়ে সারা বাংলাদেশ থেকে তাকে সবাই ফোন করছে, মিলন সাহেব কি অবস্থা আপনার, এটা কি ঘটেছে কিনা। আপনারা ভাবতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে এই ক্রিকেট ফ্যানরা শুধুমাত্র লাইমলাইটে আসার জন্য ক্রিকেটারদের এগেইনস্টে অভিযোগ করতেছে পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেরকে অ্যালাউ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা এদেরকে অ্যালাউ করে। বাংলাদেশের ক্রিকেট এই সুপার ফ্যানরা যেই দেশে যায় সেখানটাই তারা মার খান। মানে খুব ইন্টারেস্টিং আমার কাছে লাগে, অন্য কেউ মার খায় না, এরাই শুধু মার খান। এদের কাছ থেকে পতাকা ছিনিয়ে নেওয়া হয়, তোমার বাংলাদেশকে আমি দেখে নিব, ঠিক আছে, এই টাইপের ইয়ে করা হয়। আচ্ছা, ক্রিকেট ফ্যান যে ক্রিকেটকে সত্যি সত্যি ভালোবাসেন, সেই ক্রিকেট ফ্যান কি সারাক্ষণ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি সুপার ফ্যান, আমি বড় ফ্যান, আমি খেলা দেখার জন্য এটা করেছি ওটা করেছি এগুলো অ্যানাউন্স করবে? পৃথিবীর যে মানুষটা সবচেয়ে ভালো মানুষ মনে করছি, হ্যাঁ, ধরেন আমাদের যারা মা, আমার মা বেঁচে নেই, আপনারা যারা শুনছেন যাদের মা বেঁচে আছে, তারা কি সারাক্ষণ বলে মায়ের চেয়ে তো ভালো কেউ হয় না, যে আমি সবচেয়ে ভালো মা? বাবারা বলে আমি বেস্ট ফাদার, ভাইরা বলে, বোনরা বলে, বলে কে? যার আসলে তার অস্তিত্ব জানান দিতে হয় টিকে থাকার জন্য। সোশ্যাল প্ল্যাটফর্মে আমি এটা করেছি, এটা করে আমি বাংলাদেশ দলকে সাপোর্ট করেছি। ওয়াই ম্যান? তোমার এটা কেউ করতে বলেনি তো, তুমি কেন এটা করবা? আর যদি করবাই সেটা তো বলার কিছু না, এটা আমরা ইনভেস্টিগেট করে বের করব হাউ অ্যাকচুয়ালি ইউ ম্যানেজ দিস ট্যুর। বুকে পিঠে বিভিন্ন স্পন্সরের লোগো লাগিয়ে এই কাজগুলো যারা করছেন, বাংলাদেশের মান সম্মান তারা নষ্ট করছেন। এবার আমি কয়েকটা ব্র্যান্ডের নাম বলবো, রিয়াসাত আজিমের স্টাইলটা এরকম, কয়েকটা ব্র্যান্ডের নাম আমাকে বলতেই হবে যারা হচ্ছে এই ধরনের ইমেজ নষ্টকারীদেরকে স্পন্সর করেন। চ্যানেল আই বুকের মধ্যে লাগায় অনেকে ঘুরছিল একটা সময়, 7 রিং সিমেন্ট, নগদ। আপনাদের কি ভাই আর কোনো জায়গা নাই স্পন্সর করার? যারা কি এই মিথ্যা কথা বলে বাংলাদেশে ক্রিকেটারদের সম্পর্কে পর্যন্ত বলতে বাধে না। আমি সবকিছু খোঁজ নিয়ে বলতেছি। বিদেশে গিয়ে অভিনয় করলো, আপনাদের যে ব্র্যান্ডটা বুকে জড়িয়ে সে অভিনয় করে শুয়ে থাকলো এবং ওই নিউজটা তড়িৎ গতিতে সব জায়গায় পৌঁছে গেল, এরপর প্রমাণিত হলো যে এটা পুরোটাই ছিল একটা অভিনয় শুধুমাত্র লাইমলাইটে থাকার জন্য। আপনাদের ওই ব্র্যান্ডের ব্র্যান্ডিংটা কেমন হলো বলেন? চ্যানেল আই, 7 রিং সিমেন্ট, নগদ, আপনারা ভাই এই ভণ্ডদেরকে আসলে স্পন্সর করেন না, করারই দরকার নেই, অন্যভাবে করেন। বাংলাদেশের ক্রিকেটকে যদি প্রমোট করতে হয়, যে জেলায় যে ক্লাবগুলো রয়েছে না, একাডেমিগুলো রয়েছে না, ওদের না গেম বল নেই জানেন, বিশ্বাস করেন। বিসিবি থেকে 20-30টা বল দেওয়া হয়, এটা তো হয় বলেন? কত স্তরের ক্রিকেট থাকে। এদেরকে 10 লাখ টাকা না দিয়ে 2 লাখ টাকার ব্যাট, 3 লাখ টাকার বল বা একটা উইকেট বানানোর জন্য হেল্প করেন, বাংলাদেশের ক্রিকেট অনেক আগাবে। আরো যদি কোনো স্পন্সরের বা ব্র্যান্ডের নাম মনে পড়ে যারা আসলে এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, তাদেরকে প্রমোট করে ডেফিনেটলি আমার ভিডিওতে আমি আপনাদের কথা প্রতিদিন বলবো। সবাই ভালো থাকবেন।